পুরাতন ঝেড়ে ফেলে দিয়ে নূতনকে নিয়ে বাঁচার আশা দেখছি। আমরা নূতন স্বপ্ন দেখব, নূতন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আছি। পুরাতনকে ঝেড়ে ফেলে নূতন বাংলাদেশ গড়ব। সেটা হচ্ছে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে নয়, সনাতনী জাতির 8 দফা দাবির উপলক্ষে। এটা কোনো অন্য কোনো আঙ্গিকের কথা নয়। আমি জানাতে চাই এবং এখনো আমি জানতে চাই, বাংলার বুকে আমরা জানতে চাই সনাতনীর অপরাধটা কি। প্রশাসনিক ব্যবস্থা থাকার পরেও এবার কেন মন্দির ভাঙা হলো ষষ্ঠী পূজার দিনে? প্রশাসনিক ব্যবস্থা তো এলাকা থাকার পরেও কেন সদরঘাটে প্রতিমা বিসর্জনের জন্য ঢিল ছোড়া হলো, সনাতনীকে মারা হলো? এটা জবাব দিতে হবে। কেন সনাতনী কি বাংলার বুকে ভেসে আসছে নাকি? সনাতনী বাংলায় জন্মেছে, বাংলায় থাকতে চায়, বাংলা থেকে বিতাড়িত করার সাহস কারণে। এটা আমার জন্মভূমি, আমার প্রিয় জন্মভূমি। আর একটা ঘোষণা দিতে চাই, এত কিছু করার পরেও আজ আমার এক বাবা বলছে হিন্দু মুসলমান আমরা প্রীতির বন্ধনে। হ্যাঁ, এটা সংখ্যায় খুব কম। অধিকাংশ হিন্দুরা চায় যেন তারা বাংলা থেকে সনাতনী চলে যায়, এই অবলম্বন করছে। কারণ একদিকে তারা অভয় বাণী দিচ্ছে, আর একদিকে আমার দুর্গা মন্দিরে গীতা পাঠের নামে সনাতনী ধর্মকে অবমাননা করা হচ্ছে। গীতার শ্লোককে বিকৃত ভাষায় ব্যবহার করা হচ্ছে। এটা কেন সনাতন ধর্মের প্রাণের গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতাকে কেন টুপি পরে কেন সেটাকে বিকৃত করা হলো? এটার জবাবদিহিতা করতে হবে। আমরা তো কোনো ধর্মে বিকৃত করি নাই। বাংলার বুকে যত মাওলানা, যত মুয়াদ্দেস আছে, শতকরা 95 জন ওয়াজ করতে গেলে সনাতন ধর্মের নিন্দামন্দ বলা হয়। আমি বাংলাদেশি প্রশাসন এবং বাংলাদেশ বর্তমান সরকারকে আমি জানাতে চাই, এরপর থেকে একটা সনাতন ধর্ম সম্বন্ধে বিদ্রুপ আলোচনা করলে সনাতনী আর বসে থাকবে না। সনাতন ধর্মের যুবক ছেলেদের ফেসবুককে হ্যাক করে খারাপ কথা লেখে সনাতনী ছেলেদেরকে হত্যা এবং প্রশাসনের লোক থেকে ছিনিয়ে নিয়ে মারা হয়েছে। তাহলে তারা ধর্মগুরু হয়ে আমার সনাতন ধর্ম সম্বন্ধে কেন খারাপ মন্তব্য করবে? এটা তার কোন ধর্ম? এটা তার কোন অধিকার আছে আমার ধর্ম সম্বন্ধে কথা বলার? এটা কোনো অধিকারের মধ্যে পড়ে না। আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ, তার ধর্ম তার কাছে শ্রেষ্ঠ। আমার ধর্ম সম্বন্ধে আর একটা নোংরা কথা যেন অহিন্দুর কাছ থেকে আমরা আশা করি না। আমরা এটা চাই না। বাংলার বুকে বাঁচতে হয়, এবার সিংহরাবে বাঁচবো, আর বিড়ালের বাচ্চা কিংবা কোনো রাজনীতিক নেতার পা চেটে বাঁচতে চাই না। আমরা রাজনীতি নেতার পা চাটতে নই। আর একটা কথা আসছে, ভেসে আসছে, আমার কানে ফোন করে বলেছে, আমাকে যারা ফোন করেছে তাদেরও হুঁশিয়ার করে দিতে চাই, যারা বলছেন যে আপনাদের মধ্যে তো অমক দলের লোক গিয়েছে, জেনে রাখুন আমরা সনাতনী। কে আওয়ামী লীগ করছে, কে বিএনপি করছে, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, এটা আমার দেখার দরকার নয়। যদি আমার সনাতনের ছত্র ছায়ায় কেউ আসে, আমরা সনাতনী বলে তাকে বুকে টেনে নেব, অন্য কোনো দল মত নয়। আমি সনাতনী হিসাবে নেব। এজন্য আপনার খারাপ লাগলে আমার কিচ্ছু আসে যায় না। আপনি জেনে যাবেন আমার সনাতনের ছত্র ছায়ায় আসলে আমি নেব টেনে। আর একটা জিনিস অবগত করিয়ে দিতে চাই, এই বাংলার বুকে বহুকাল ধরে হরিজন সম্প্রদায় আছে। এই বাংলার বুকে হরিজন সম্প্রদায় আছে। তাদের সরকারি জমিনে কিছুদিন রেখে তাদেরকে সুবিধা ভোগ করে এখন বিভিন্ন যে শহরগুলা থেকে এই হরিজনদেরকে উচ্ছেদ করা হচ্ছে কি না? এই হরিজন কিন্তু আমাদের সনাতনী, এরা আমাদের অন্য কেউ নয়, এরা আমাদের সনাতনী। আর বাংলার মাটি থেকে একজন হরিজনকে বাস্তবিকটা হারা করলে বাংলার সনাতনী আর বসে থাকবে না। কারণ কাউকে
বাস্তুহারা করা যাবে না। ঢাকার শহরে হরিজন সম্প্রদায়েরা আজ পথে ঘুমাচ্ছে, আপনাদের দেখে কি কষ্ট হয় না? কেমন সনাতনী, কি কেমন মানুষ আপনি, যে একজন মানুষকে পথের, আপনার রাজনৈতিক নেতারা আজ বড় বড় জায়গা দখল করে বসে আছে, সেটার প্রতি কোনো খেয়াল নেই। যারা বাস্তুহারা সম্প্রদায়, এই বাস্তুহারাদের বাস্তব ভিটাটুকু রাক্ষসের মতো কেড়ে না নিলে হবে না। এটা কোনটা আপনার চাই? আমি বলতে চাই আর একটা ঘটনা আছে। হে সনাতনী, সচেতন হন। ভাঙা থানায়, ফরিদপুর জেলার মধ্যে ভাঙা থানায় একটা ঘটনা ঘটেছে। একজন ভদ্রলোক সদানন্দ টিকাদার, সে কিছু গীতা স্কুল করেছিল, তার সম্মানটাকে হানির জন্য এক গ্রুপ কালো চক্রমহলকারী, কুচক্রমহলকারী তার 15 বছরের মেয়েটাকে তারা ছিনিয়ে নিয়ে গিয়েছে। আজকে 25 দিন হয়, সে মেয়েটার কোনো আজও প্রশাসন খুঁজে বের করতে পারছে না। আমি জানতে চাই, বাংলার প্রশাসন কি এত বড় কাপুরুষ হয়ে গেল, একটা মেয়েকে উদ্ধার করতে পারে না? যদি 3 দিনের মধ্যে এই মেয়েকে উদ্ধার না করতে পারে, বুঝবো সনাতনীদের জন্য এই বাংলার প্রশাসন কাপুরুষ হয়ে গেছে। তাহলে বুঝবো সনাতনীদের জন্য প্রশাসন কোনো কাজ করে না। 25 দিন একটা মেয়ে কি করে গুম হয়ে থাকতে পারে, তাকে কি করে আমরা খুঁজে না পেয়ে পারতে পারি? এটা একটা চক্র। সনাতনী আমাদের মা বোনদেরকে ধর্মান্তরিত করার জন্য লাভ জিহাদের ফাঁদে ফেলে এগুলো করছে। হে সনাতনী যুব সমাজ এবং ভক্তিমতী মাতৃমণ্ডলী, আমি একটা জিনিস জানাতে চাই। আমি আলোচনা বেশি করব না, আমার পিছনে আরও বড় বড় সন্তুজন আছেন। তবে আমি সবার প্রতি অনুরোধ করব, আমাদের চোখ কান খোলা রেখে চলতে হবে। কারণ আর প্রতিটা যুব সমাজ, আপনারা কোনো ধর্মের নিন্দা করবেন না, তবে নিজের ধর্ম রক্ষা করতে যাহা যাহা প্রয়োজন তাহাই করব। অন্য ধর্ম সম্বন্ধে আমাদের নাক গলাতে হবে না। সনাতন ধর্মে নেই পৃথিবীর এমন কোনো জিনিস নেই, এজন্য সনাতনী কোনো ধর্মের কথা বলা লাগবে না। সনাতনী সত্য, সনাতনী সত্য, আর এই সত্যের ধর্মে আমি জন্মগ্রহণ করেছি। এজন্য জানিয়ে রাখতে চাই, আজকে যত সাধু সন্ত এসেছেন এবং যারা আসতে বাকি আছেন, যতদিন পর্যন্ত আমাদের 8 দফা দাবি, বর্তমান সরকারও তার আর কোনো ইলেকশনের নির্বাচিত সরকারই আসুক না কেন, যতদিন পর্যন্ত সনাতনের 8 দফা দাবি না মানবে, ততদিন আর ঘরে ফিরে যাব না। প্রয়োজন বোধে 15 দিনের শিশুকে নিয়ে রাজপথে নামবো। সারা বিশ্ব জেনে যাক বাংলায় সনাতনীদের প্রতি কত অবহেলা হচ্ছে, সারা বিশ্বকে জানিয়ে দেবো, সারা পৃথিবীকে জেনে যাক যে বাংলাদেশে সনাতনী সম্পত্তি কিছু কুচক্রমহল রাক্ষসেরা দখল করে বসে আছে। আমি জানাতে চাই, সনাতন এই বাংলার বুকে সনাতনের দেবোত্তর সম্পত্তি যত আছে, হ্যাঁ, এগুলো একটু ভাবতে চেষ্টা করবেন। আমি আজকে কিছু বলবো না, আবার অন্যদিন এর পরবর্তী নেক্সট টাইমে আসবো। কিন্তু আমি যদি মরে যাই, আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমি যদি মরেও যাই, আজ আমার শান্তি 1000 গোপীনাথ আজ এই লালদিঘির ময়দানে দেখতে পাচ্ছি। আমি এটাই আমার শান্তি, আর কিছু চাই না। তবে হে যুব সমাজ, সচেতন থাকবে, যুব সমাজ জেগে উঠবে, নারী জেগে উঠবে, নিজের স্বধর্মকে রক্ষা করতে যা যা প্রয়োজন তাই তাই করবো। তবু রাজপথে নেমে থাকবে। আর দীর্ঘায়ু করবো না, আমার পিছনে আরো আলোচক বৃন্দ আছে। আর আমি আমি সন্তুদের প্রতি একটা কথা জানাতে চাই। হে সন্তুগণ, আপনারা জীবের উপকারার্থে এসেছেন, আপনারা এই জীবের দুর্দশায় যদি কোনো সাধু সন্তু পিছনে পড়ে থাকে, এই সন্তুদের কোনো সাধু বলে গণ্য করা হবে না। কারণ সাধু হচ্ছে পরহিত রতইতা। যে সাধু পরের জন্য জীবন বলি না দিতে পারবে, উনি সাধুই তো হতে পারেনি। এজন্য পরের জন্য জীবন বলি দেওয়া শিখতে হবে। জীবনকে বাজি রেখে নেমেছি, আর ঘরে ফিরে যাব না। তাই যাক, আশা রাখি আর দীর্ঘায়ু করবো না। এর পরবর্তীতে আমার পুরী মহারাজ আছেন, তিনি